এবছর যত রকমের নাস্তা বানিয়েছি আমি মনে করি এটাই সেরা সেরা। ওপরটা একদম ক্রিস্পি এবং ভেতরটা পুরো সফট। যে কেউ মুখে দিলে রাঁধুনির তারিফ না করে থাকতেই পারবে না। তবে ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। রেসিপি শুরু করার জন্য প্রথমে একটা কড়াই আমি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল, তারপর দিয়ে দিলাম গোটা জিরে। এবার জিরেটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, অরিগেনো, আদা আর রসুন কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু সোয়া সস। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে সবার শেষে দিয়ে দিলাম এখানে পনির কুচি, আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। দিয়ে আবারও 1 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে নিলেই পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরে দেখুন পুরটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই পুরটা খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে একটা গামলির মধ্যে আমি নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ করা আলু। তো আলুগুলো একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অরিগেনো, আর দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। যতটা পরিমাণ ব্রেড ক্রাম্বস লাগবে ঠিক ততটাই এখানে দিয়ে দেবেন। খুব ভালো করে কিন্তু একটা ডো বানিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস দিয়ে গিয়ে। তারপর অল্প একটু লেচি হাতে নিয়ে প্রথমে একটু গোল করে নেব, দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নেব। খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গর্ত করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পুর। পুরটা দিয়ে খুব ভালো করে কিন্তু চারিদিকটা কভার করে নেব। একটু সাবধানে কভারটা করে নিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। তারপর কভার হয়ে গেলে হাত দিয়ে আবারও একটু এটাকে গোল করে নেব। গোল করে নিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নিব 2 হাত দিয়ে। দেখুন একটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি আরেকটা বানিয়ে দেখে দিচ্ছি। দেখুন এরকম গর্ত করে নিয়েছি। এবার পুরটা দিয়ে আবারও কিন্তু কভার করে নিচ্ছি। এই যে একটু চ্যাপটা করে নিলাম। তো সমস্ত টিফিনগুলো আমি কিন্তু বানিয়ে রেডি করে নিলাম। আর এদিকে কোটিং করার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য একটু ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু অবশ্যই আপনারা অল্প অল্পই দেবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক কিন্তু এরকমই হবে। তারপর একটা টিফিন এই ব্যাটারে ডুবিয়ে সরাসরি দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের ওপর। দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাস্তাটাকে কোটিং করে নেব। এই যে হয়ে গেল। তো আপনারা চাইলে এইভাবে নাস্তাগুলোকে 5 থেকে 10 মিনিট কিন্তু রেখে দিতে পারেন। এতে কোটিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে। এবার কড়াইয়ে তেল গরম করে এই নাস্তাগুলোকে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে তেলটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। তো 5টে মতো দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে কিছু করব না, একটু সময় দেব। তারপরে একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই নাস্তাগুলো খেতে যে কতটা সুস্বাদু হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। চাইলে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো 4-5 মিনিট পরে আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি নাস্তাগুলোকে কিন্তু তুলে নিলাম।
ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে অনেকটাই কিন্তু বেশ মুচমুচে হয়, মানে ওপরটা একদম ক্রিস্পি থাকে যেহেতু ব্রেড ক্রাম্বসটা দেওয়া থাকে। তো সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, তো সেকেন্ড ব্যাচটাও আমি তুলে নিলাম। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমার মুখের কথায় বিশ্বাস না করে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। তো কতটা সুন্দর লাগছে দেখুন, আর আওয়াজটা দেখুন, বুঝতেই পারছেন ওপরটা কত মুচমুচে হয়েছে। তো একটু কেটে এবার দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন, ওপরটা দেখলেন একদম মুচমুচে, আর ভেতরটা দেখুন একদম সফট আর জুসি। তো একটু খেয়ে বলি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, একদম লাজবাব, খুব সুন্দর লাগছে খেতে। আবার একটু খেয়ে বলি। সত্যি তুলনা হবে না, তুলনা হবে না। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।